তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে বাঁচার জন্য এক নম্বরে শর্ত দিয়েছেন যে আমাদেরকে অবশ্যই মুমিন হতে হবে। ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনয়ন করতে হবে। আর ঈমান আনয়ন করলেই শুধু হবে না, পরিপূর্ণ ঈমানদার হতে হবে। আর পরিপূর্ণ ঈমানদার হওয়ার জন্য কালিমাকে মুখে যেমন বলতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, আমলে পরিণত হবে। দ্বিতীয় নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শর্ত দিয়েছেন, কর্মসূচি দিয়েছেন, যদি জীবনে আমরা সফল হতে চাই, অর্থাৎ দুনিয়ায় থেকে যদি আমরা জান্নাতের হকদার হতে চাই, জান্নাতের মেহমান হতে চাই, তাহলে আমাদেরকে সৎ কাজ করতে হবে। সৎ কাজ মানে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম অনুযায়ী, নবীর তরিকা অনুযায়ী নিজের জিন্দেগি পরিচালনা করা। আমার জীবনের চাওয়া পাওয়া, জায়েজ নাজায়েজ, হালাল হারাম সব কিছু, ইচ্ছা অনিচ্ছা সব কিছু নবীর জিন্দেগি, নবীর তরিকা অনুযায়ী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম অনুযায়ী হতে হবে। এটার নামই হলো সৎ কাজ। আমার জিন্দেগি যদি আমি আল্লাহমুখী করতে পারি, রসুলমুখী করতে পারি, রসুলের আদেশমুখী করতে পারি, নিষেধমুখী করতে পারি, তাহলে আমি দুনিয়া এবং আখিরাতে সফল হব। তৃতীয় নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াতাওয়াসাউ বিল হক। এখন আপনি যে নেক আমল করতেছেন, আপনি যে আল্লাহর হুকুম মানতেছেন, ইসলামের উপর চলার চেষ্টা করতেছেন, কোরআন হাদিস অনুযায়ী নিজের জিন্দেগি পরিচালনা করার চেষ্টা করতেছেন, করতে হলে আপনি পরিপূর্ণ এর উপর অটল অবিচল থাকতে হবে। তাহলে এটার নাম ঈমান না। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিল্লাহ। কিতাবের কিছু অংশ মানলেন আর কিছু অংশ মানলেন না, যেটা ভালো লাগলো সেটা পছন্দ করলেন আর যেটা ভালো লাগলো না সেটা মানলেন না, তাহলে এর নাম ঈমানদার না, এর নাম ঈমানদার না। আপনি যদি পরিপূর্ণ ঈমানদার হতে চান, আপনি যদি পরিপূর্ণ মুমিন হতে চান, তাহলে ইসলামের প্রত্যেকটা বিধান, প্রত্যেকটা হুকুম আহকামকে, বিধি নিষেধকে অন্ধভাবে বিশ্বাস করতে হবে। আপনাকে ধর্মান্ধ হতে হবে। তবে ব্যক্তি অন্ধ হতে হলে সেটা ইসলাম সমর্থন করে না। যেটা আপনি জাস্টিফাই করে দেখবেন যে ইসলামের সঠিক, সেটাকে আপনি অন্ধভাবে বিশ্বাস করতে হবে। এখানে কোনো কিন্তু কেন বা যদি কোনো প্রশ্ন করা যাবে না। যদি আপনি করেন তাহলে আপনার ঈমান থাকবে। শেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কর্মসূচিটি দিলেন জীবনে সফল হওয়ার জন্য, সেটি হলো ধৈর্য ধারণ করতে হবে। ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যশীলদের সাথে থাকেন। আপনি ঈমান গ্রহণ করার পরে নেক আমল করলেন, তার উপর সত্যের উপর অটল অবিচল থাকলেন। এখন এগুলো করতে হলে আপনার উপর বিপদ আসতে পারে। আপনার ফ্যামিলির পক্ষ থেকে আপনার উপর চাপ আসবে। আপনি দাঁড়িয়ে রাখলে নানান চাপ আসবে। আপনি নামাজ রোজা করতে গেলে আপনার উপর মানসিক চাপ আসবে। সমাজের মানুষ বাজে কথা বলবে। এতদিন যে বন্ধু বান্ধবের সাথে চলছেন তারা কটু কথা বলবে, যে হঠাৎ করে হুজুর হয়ে গেলি, নানান রকম কথা তারা আপনাকে বলবে। আপনি যদি ইসলামের পরিপূর্ণ বিধান মানতে যান, তাহলে রাষ্ট্রের পক্ষ থেকে আপনার উপর বিভিন্নভাবে চাপ আসতে পারে। আপনাকে কেউ জঙ্গি, সন্ত্রাস বিভিন্ন কিছু বলতে পারে। কিন্তু এর উপর আপনাকে অটল অবিচল থাকতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আপনি যদি ধৈর্য ধারণ করেন এবং অটল অবিচল থাকেন, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনে সফলতা দিবে। তাহলে এতক্ষণ আলোচনা থেকে আমরা যতটুকু বুঝতে পারলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনে সফল হওয়ার জন্য এক নম্বর কর্মসূচি দিয়েছেন ঈমান আনয়ন করতে হবে। দ্বিতীয় নম্বর কর্মসূচি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন ওয়ামিলুস সলিহাত, সৎ কাজ করতে হবে। তৃতীয় নম্বর কর্মসূচি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন তাওয়াসাউ বিল হক, সত্যের উপর অটল অবিচল থাকতে হবে। চতুর্থ নম্বর কর্মসূচি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন যে এগুলো করলে যদি বিপদ আসে তাহলে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তাহলে এতক্ষণ আলোচনা থেকে আপনাদের কাছে যদি কোনো বিষয় অস্পষ্ট থাকে, তাহলে আপনারা ইনশাআল্লাহ বলতে পারেন। আমরা আরেকটি বিষয় নিয়ে এখন লাইভ করব বর্তমান পরিস্থিতি নিয়ে। এর জন্য আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। কেউ যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেন।